নমস্কার, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট হয়ে গেছে? ক্লেম করতে চান তো ক্লেম কিভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন। তো ক্লেম করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। সেখানে ওপেন করে আপনি সার্চ করবেন socialregistry.wb.gov.in। তো এটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি ডাটা লেভেল কালেকশন পোর্টাল। তো সেখানে গিয়ে তার নিচে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগিং আর ডিপার্টমেন্ট অফিসার লগিং। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখানে আসবেন। আসার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। তারপর আপনাকে ক্যাপচার দিতে হবে। ক্যাপচারটি ভালো করে দেখে নেবেন, ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার ভালো করে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রেজিস্টার মোবাইল নাম্বারের 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটিকে আপনাকে এখানে পুট করতে হবে। তো ওটিপিটি ভালো করে লিখে নেবেন এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি স্ট্যাটাস এবং অবজেকশন দুটোই করতে পারবেন। ওটিপিটি ভেরিফাই হওয়ার পর আপনাকে শো করবে, আপনার স্ট্যাটাস শো করবে এবং আপনি ভালো করে দেখে নেবেন আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, রিজেক্ট হয়ে গেছে নাকি ফর ফার্দার ভেরিফিকেশন, তার নিচে কোনো কারণ দেখাচ্ছে নাকি প্রসেসেই আছে, কি দেখাচ্ছে। তো আপনি স্ট্যাটাস দেখে নেবেন। যদি আপনি ক্লেম করতে চান বা কোনো অবজেকশন করতে চান কারো বিরুদ্ধে, তো ওই ক্লেম বা অবজেকশন এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে আপনি দুটো অপশন দেখতে পারবেন, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এবং অবজেকশন এগেনস্ট সামওয়ান। নিজে যদি ক্লেম করতে চান তো আপনি নিজের ক্লেমের বাটনে ক্লিক করে নেবেন, ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার জেলা, আপনার গ্রাম সব কিছু দেখাবে, আপনার ডিটেলস শো করবে। শো করার পর ফ্যামিলি মেম্বার আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফ্যামিলি মেম্বারে অনেক প্রায় যতগুলো ফ্যামিলি মেম্বার আপনি পুট করেছেন সব নাম এখানে দেখতে পারবেন। তো সেখানে আপনি অন্নপূর্ণা যোজনার টিক চিহ্ন দেখতে পারবেন, যে আর কি যোগ্য মহিলা তার ওখানে যার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেখানে টিক দেখতে পারবেন। যদি তিনি ক্লেম করতে চান তাহলে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনি ক্লেম করতে পারেন। তো সিলেক্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখতে পারবেন রিজন ফর ক্লেম, আপনি কেন ক্লেম করতে চান, আপনার কি কারণে আপনি ক্লেম করবেন। তো এখানে দুটো অপশন আছে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট আর রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্ট, দুটো অপশন দেওয়া আছে এখানে। তো অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট মানে হচ্ছে যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে বা আপনি ভুল করে দিয়ে দিয়েছেন, তো সেটি ঠিক করার জন্য এই অপশনটি। ধরুন আপনার 3টে রুম নেই, আপনি 3টে রুম দিয়ে দিয়েছেন। ধরুন আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে না, অপশনে আপনি হয়তো ভুল করে দিয়েছেন সরকারি চাকরি, বা হয়ে গেছে ভুল করে দিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রেও করতে পারেন। হয়তো আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনি দিয়ে দিয়েছেন, ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রেও হতে পারে। তো যেটা আপনার আপনি ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছেন সেটা ঠিক করার জন্য এই অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট মানে আপনার ফর্মে ভুল আছে সেটা আপনি সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে আপনি পুট করবেন এই অপশনটি। নিচে রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল মানে আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, হয়তো কোনো ভুল নেই, রিজেক্ট করে দেওয়া হয়েছে, কেন করা হয়েছে কোনো কারণ দেয়নি। তো সেই ক্ষেত্রে আপনি এই অপশনটি ক্লিক করবেন যে না আপনি এলিজিবল, আপনি যোগ্য, তাও আপনাকে ভুল করে রিজেক্ট করে দেওয়া হয়েছে বা ইনএলিজিবল বলা হচ্ছে। তো এই অপশনটি তাদের জন্য। তারপর নিচে আপনারা আসবেন, নিচে এসে আপনারা দেখতে পারবেন রিমার্কস বলে একটি বক্স আছে। তো রিমার্কস হচ্ছে আপনার ধরুন আপনি 3টে রুম নেই বাট আপনি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছেন 3টে রুম আছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন যে না আমাদের 3টে রুম নেই, আমি ভুল করে দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনাকে লিখতে লাগবেন। যদি আপনি ইংলিশে লিখতে পারেন তো ভালো, তো যদি না লিখতে পারেন তো প্রথমে বাংলাতে লিখে নেবেন। লিখে নেওয়ার পর ইংলিশে গুগল ট্রান্সলেটে গিয়ে সেখানে ট্রান্সলেট করে নেবেন। তো সেখানে ভালো করে ট্রান্সলেট করে দেয়, তো ট্রান্সলেট করে তো সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে সেটাকে কপি করে এখানে পুট করে দেবেন, তাহলে একটু বেটার। বাকি বাংলাতে লিখলেও কোনো সমস্যা নেই। যদি কারো সমস্যা হয় যে আপনি কি লিখবেন আপনি বুঝতে পারছেন না, তাহলে আমি এখানে কিছু স্যাম্পল দিয়ে দিয়েছি, সেটা দেখে আপনি আপনার ওখানে পুট করতে পারেন। যদি আপনার কারণের সঙ্গে ম্যাচ হয়ে যায়, আপনার সমস্যার সঙ্গে ম্যাচ হয়ে যায়, তাহলে আপনি এটি দেখে আপনি পুট করতে পারেন। ইংলিশ বা বাংলা দুটোই আছে, আপনার যেটা আপনার জন্য সুবিধে। যে ধরুন আপনার 3টে রুমের বেশি দেখাচ্ছে বাট আপনার 3টে রুম নেই,
সেই ক্ষেত্রে এগুলো আপনি দেখে নেবেন, বা অথবা আপনি একটু আইডিয়া নিয়ে নিন কীভাবে লিখতে লাগবে, তো এই হিসেবে আপনি রিমার্কস করে দেবেন। বাকি যাদের আন্ডার প্রসেসে আছে অ্যাপ্লিকেশন, যদি স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে যে আন্ডার প্রসেস, তো তাদের অবজেকশন বা ক্লেম করার কোনো দরকার নেই, কারণ তাদের না এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তো না ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে না রিজেক্ট হয়েছে, তো কেন করবেন? তো তাদের করার কোনো দরকার নেই, ক্লেম তারা করতে পারবেন না, কারণ তাদের এখনও স্ট্যাটাস আন্ডার প্রসেসই আছে, কাজ চলছে, আপনার অ্যাপ্লিকেশনে কাজ চলছে, অ্যাপ্রুভ এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। বাকি যাদের রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফাইড বা ফর ফার্দার ভেরিফিকেশন এইসব দেখাচ্ছে, তাদের অবজেকশন বা ক্লেম করতে পারেন, তারা ক্লেম করতে পারেন। বাকি যাদের খালি শুধু ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কোনো কারণ দেখাচ্ছে না, তো তাদেরও ক্লেম করার দরকার নেই, তারা কিছুদিন অপেক্ষা করুন, পরবর্তী আপডেট যখনই আসবে সবার আগে জানতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। বাকি ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, মানে কী ডকুমেন্ট আপনি দেবেন? দেখুন, এখানে অনেক ডকুমেন্টস দিতে পারে। যদি ভোটার কার্ডের কারণে আপনার নামটি ফর ফার্দার ভেরিফিকেশন আছে, তাহলে ভোটার কার্ড সেখানে দেবেন। যদি সরকারি চাকরি, এমপ্লয় বা 3 রুম, সেক্ষেত্রে তো কিছু ডকুমেন্টস নেই, ডেডিকেটেড কোনো ডকুমেন্টস নেই। বাকি আপনি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এইসব আপনি পুট করতে পারেন। পুট করে এখানে সাবমিট ক্লেম এই বাটনে ক্লিক করলেই আপনার ক্লেমটি সাবমিট হয়ে যাবে। তো ভালো করে সব ডিটেলসগুলো দিয়ে দেবেন এবং এখানে সাবমিট ক্লেমে করলেই আপনার ক্লেমটি সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে কোনো লোক এসে ভেরিফিকেশনও করতে পারে, অথবা আপনাকে ডেকেও সেখানে ভেরিফিকেশন করাতে পারে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী যত আপডেট আসবে সবার আগে জানার জন্য।